ঈদের পরের দিন আমার মায়ের রান্নাঘরের অবস্থা ইরিশ সাদা, কিন্তু আমার কাম দিছে কি, এত কামের মধ্যে আমার কাম দিছে বয়লার বাড়িতে ময়লা ফেলে দিয়ে। আজব বিষয় ভাই, দুনিয়ার কি আর কোনো কাম ছিল না? যে যন্ত্রণা শালা, ঈশ্বরে গন্ধ শালা, ওরে ময়লা আসে না? ও যে দেখা যাচ্ছে ড্রাম ড্রাম শালা, তুই হাঁটে হাঁটে এর দুক আগে আসতি শালা, কি কুমু আমি। এই দেখি দেখি মতি অনেক ক্ষুধার্ত। মতি হচ্ছে আমাদের বাড়িওয়ালার কুকুর শালা, বাড়িওয়ালা গেছে ইন্ডিয়াতে, ভাই আর খাওয়ার ব্যবস্থা করে দিছে বিনে। আমি তো ছিলাম ইভেন্ট নিয়ে ব্যস্ত। এদিকে আমি আসি দেখি যে এইটা এত ক্ষুধার্ত ভাই, ময়লার বালতির মধ্যে যাচ্ছে। ফালা কুকুর কখনো ময়লার বালতির মধ্যে যায়? মানে এই মানুষগুলোরে কুবাইতে মন চায়, কুবাইতে, যে এরা খাওয়ার ব্যবস্থা না করে গেছে দেশ ছাড়ছে। মেজাজটা খারাপ। এখন আসবি কবে? কিছুই করে না, মেজাজটা খারাপ। যাই হোক, মতিকে আমরা খাইয়েছি, এরপর থেকে আমরাই খাইয়েছি। মতি হচ্ছে, এই মিট করো তোমরা সবাই, এটা হচ্ছে মতি দা ডগ। মতি এখন এই যে প্রতিদিন আমরাই খাবার দিছি ভাই। ও এত হ্যাপি, আর সব থেকে এখন বড় বিষয় হলো ওর সাথে আমাদের মর্নিং হয়ে গেছে। এই যে দেখো ভাই, তার বাড়ির সামনে এইভাবেই বসে থাকছি রাত দিন 24 ঘন্টা, কিন্তু এই মানুষগুলোর মায়া দয়া নাই ভাই। এরা কি ভাই, এরা কিসের জন্য একটা কুকুরকে পালছে? আবার মানে কি, এর কেমন কথা ভাই, দরজার কাছে এইভাবেই বসে থাকে খাবারের জন্য। এখন আমি খাওয়ানোর পর থেকে ও আমার দরজায় আসে, ওরে শালা মতি আমার বন্ধু হয় বুঝছো সবাই দেখো। এই যে আমি যখনই বের হই, ও এখন আমার সাথে রাস্তা পর্যন্ত যায়। আমি গাড়িতে ওঠা পর্যন্ত তাকায় থেকে দেখে। এইরকম ভালোবাসা তুমি কই পাবা? আসলে আশেপাশে কুকুর থাকলে এরকম, বা রাস্তারই হোক যেমনই হোক, সবারই খাওয়ানো উচিত। থ্যাংক ইউ, বাই বাই।